5 দিন বা 6 দিন যদি আমি আগে যাই তাহলে আমার আরো প্রায় 1400 রিয়ালের মতো 1400 বা 1500 রিয়ালের মতো আমার বাড়তি টাকা লাগতেছে। 1400-1500 রিয়াল হচ্ছে বাংলার প্রায় 40,000 টাকার উপরে। আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম যে ঈদের আগে দেশে চলে যাব, ঈদের আগে দেশে গিয়ে ঈদটা দেশে করবো, কারণ অনেকগুলো ঈদ ফ্যামিলির সাথে করা হয়নি আর অনেকগুলো বছর আসলে দেশের বাইরে আসছি। ভাবছিলাম যে এই ঈদটা দেশে করব, ফ্যামিলির সাথে করব, কিন্তু কপাল খুবই খারাপ যে আমি ঈদের আগে যাইতে পারতেছি না। টিকিটের এত দাম যে ঈদের আগে টিকিট নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে এক একটা টিকিটের দাম যাওয়া আওয়া প্রায় 3,500 রিয়ালের উপরে, তাও লোকাল। চিন্তা করেন কি একটা দাম। আর অন্য সময় ডাইরেক্ট বিমান ছিল কত 2000 রিয়ালের ভিতরে। আমি জানি ভাই এখন আমার অনেকে বলবো তুই বেটা ফকির, তুই এত টাকা দিয়া টিকিট কাটতে পারস না, ঈদ দেশে করবি, এটা করতে পারস না, তুই যাইবি না দেশে, তোর টাকা অনেক টাকা লাগবে, তোর টাকার প্রতি অনেক লোভ। আমি জানি অনেক কথা বলবো, কিন্তু ভাই এত টাকা দিয়ে টিকিট কেটে দেশে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কারণ 2000 রিয়ালের টিকিট যদি ওইটা যদি 3,500 রিয়ালের উপরে যায়, 3000, 3,500, 4,000 রিয়াল, এত টাকা দিয়ে কে টিকিট কাটবো? এত টাকা দিয়ে কেউ টিকিট কাটবো? জাগো টাকা আছে অনেক, টাকা কাটবো। ভাই আমার কাছে এত টাকাও নাই, আমি এত টাকা খরচ করে যাইতে পারবো না দেশে। টিকিটের এত দাম যে ভাই, ট্রানজিটে যাইলে তাও হচ্ছে কি 3,500 রিয়ালের উপরে টিকিট ঈদের আগে। আচ্ছা, ভিডিও করার সময় আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমি বলতেছি 3,500, 4,000 রিয়াল টিকিটের দাম, এটা আসলে রিটার্ন টিকিট সহ, মানে যাওয়া আসা দুইটা টিকিট। কেউ যদি ঈদের আগে যেতে চায় তাহলে 3 মাস বা 4 মাস পর যদি সে আসে তাহলে এই দামটা পড়বে। চিন্তা করেন 3,500 রিয়াল বা 3,400, 3,500, 3,800 রিয়াল এরকম খরচ হবে ট্রানজিটে, বুঝছেন? তাহলে আবার চিন্তা করেন টিকিটের কি একটা দাম। তো এই কারণে আসলে এত টাকা খরচ করে টিকিট কিনে আসলে দেশে যাওয়া সম্ভব না। কারণ হচ্ছে ভাই আমি যে টাকা ইনকাম করি আমি প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাই দিই। আমি যে দেশে যাবো এই সিদ্ধান্তটা ভাই হুট করে নিচ্ছি। এই সিদ্ধান্ত কিন্তু আমি আগে থেকে নিই নাই যে আমি দেশে যাবো, আমার কাছে টাকা রাখবো, বা আমি টিকিটের জন্য রাখবো, বা আমি ফ্যামিলির জন্য কোনো কিছু কিনবো, কেনাকাটা করবো, ওগুলোর জন্য টাকা রাখবো, ওই চিন্তা ভাবনা আমার ছিল না। আমি হুট করে নিয়েছি সিদ্ধান্ত। তো এই কারণে আমার কাছে এত টাকা দিয়ে টিকিট কেটে আসলে দেশে যাওয়া সম্ভব না ঈদের আগে। তো আমি ঈদের পরের জন্য টিকিট নিচ্ছি, ঈদের পরে মানে 22 তারিখে, 5 দিন বা 6 দিন পর হইব। তো 22 তারিখের জন্য টিকিট নিচ্ছি আমি 2100 রিয়াল দিয়া। তো ওই যে 5 দিন বা 6 দিন, 5 দিন বা 6 দিন যদি আমি আগে যাই তাহলে আমার আরও কত প্রায় 1400 রিয়ালের মতো, 1400 বা 1500 রিয়ালের মতো আমার বাড়তি টাকা লাগতেছে। এক কথা হচ্ছে যে কি প্রায় 1400-1500 রিয়াল হচ্ছে বাংলার প্রায় 40,000 টাকার উপরে, 40,000-45,000 টাকার মতো খরচ হবে, মানে আমি যদি 5 থেকে 6 দিন আগে যাই। তো আবার চিন্তা করেন যে এত টাকা দিয়ে আসলে 5-6 দিন পর যাইলে সমস্যা কি, আমার অনেকগুলো টাকা বাঁচলো। আর আসলে আমার কাছে অতগুলো টাকা নাইও এখন যে আমি এতগুলো টাকা খরচ করে যাবো, যে আমার কাছে টাকা নেই। কারণ হচ্ছে যে আমি টাকা রাখি না আমার কাছে, আমার ফ্যামিলিতে আমি টাকা পাঠাই দিই। আর আমি যে এখন যাবো ওই সিদ্ধান্ত তো আমি আগে থেকে নিই নাই, আমি হুট করে নিয়েছিলাম। তাও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একেবারে দেশে চলে যাবো গা। পরে ভাবতেছি আসলে একেবারে যাওয়া ঠিক হবে না, দেশের পরিস্থিতি তো আসলে ভালো না, দেশে আসলে কর্ম কি। তো এই কারণে আসলে একেবারে যাওয়া যে সিদ্ধান্তটা ছিল ওই সিদ্ধান্তটা আমি পাল্টায় ফেলাইছি। এখন আমি ছুটিতে যাবো। আচ্ছা, আমি যাচ্ছি 4 মাসের জন্য। তো ফেসারের আব্বুরে বলছি 4 মাস 10 দিনের জন্য ছুটি লাগাই দিতে। তো এই সৌদি আরবে একটা সিস্টেম হচ্ছে কি, এই জিনিসটা কেমন জানি, আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আসলে এগুলো নিয়ে কথা বলা ঠিক নেই এদেশের আইন নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলা ঠিক না। এই যে 4 মাসে ছুটি লাগাইছে বা লাগাই না এখনো, মানে লাগাইতে বলছি আমি, ধরুন 4 মাস 10 দিন। তো 4 মাসে গেলে 4 মাসে যদি ছুটি লাগে তাহলে হচ্ছে 400 রিয়াল লাগবে, আর 5 মাসে ছুটি লাগালে 500 রিয়াল লাগে। এই সিস্টেমটা সৌদি আরবে আসলে কাতার, কুয়েত বা দুবাইতে আমি যতটুকু জানি যে এই সিস্টেম নাই, যে ছুটি লাগাতে আবার টাকা লাগে বা ছুটি লাগানোর সিস্টেমটাই নাই মনে হয়। আমি সঠিক জানি না, একটু কমেন্ট করে জানান যারা কাতার বা দুবাই বা কি বলে কুয়েতে আসেন, বা কি বলে আরও কয়েকটা আরব কান্ট্রি আছে ওগুলোর মধ্যে আসেন, একটু কমেন্ট করে জানান যে আপনাদের ওইসব দেশে আসলে ছুটি লাগাতে টাকা লাগে কিনা। সৌদি আরবে তো আসলে ছুটি লাগাতে টাকা লাগে। যে আমি যে 5 মাস থাকবো দেশে বা 4 মাস থাকবো, তো 4 মাস যদি থাকি, 4 মাসে যদি ছুটি লাগে তাহলে 400 রিয়াল সরকারের দেয়া লাগে। তো আপনারা কমেন্ট করে জানান কাতার, কুয়েত, দুবাই
বা এসব দেশে কি আসলে ছুটি লাগাতে টাকা লাগে কিনা, মানে সরকারের টাকা দেয়া লাগে কিনা। তো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আমি এখানে একটা ফ্যাক্টরির এই জায়গায় আসছিলাম একটু দরকারে, তো কথা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।